জয় শ্রীকৃষ্ণ। আমি দীপজানি আবারও চলে এসেছি। তো আমার কাজের ভিডিও নিয়ে এসেছি, বাট আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট আমার জীবনের গল্প শেয়ার করব। খুবই মজার এবং একটু কষ্টেরও। আমি আসলে গ্রামের বাড়ি, আমরা থাকতাম ধল্লাতে। তো ধল্লা থেকে ইলামাজে স্কুল পড়াশোনা করতে যেতাম, তার সাথে টিউশনি সমস্তটাই। একটা টিউশনি ধল্লায় ছিল, বাকি দুটো ছিল ইলামবাজার, একটা কোচিং আর একটা এমনি নর্মাল। তো সাইকেল করে যাতায়াত করতাম। ক্লাস 7 থেকে সাইকেল নিয়ে আমি যাতায়াত করি। তো অনেকটাই জঙ্গল ঠেঙিয়ে রাস্তা পেরিয়ে অনেকটাই আসতে হতো, প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার এরকম রাস্তা। তো এরকম রাস্তা পেরিয়ে যেতাম, কোনো দিন সঙ্গী পেতাম, কোনো দিন পেতাম না। তো এইরকম একবার সকালে টিউশনে 6টা থেকে 8টা ছিল, ও করে এসে তারপর আবার রেডি হয়ে আবার স্কুল যেতাম। ও কোনো দিন আবার একদম সমস্ত কিছু ভরে নিয়ে গিয়ে একদম ড্রেসটা শুধু চেঞ্জ করে খাবার নিয়ে গিয়ে এরকম করেছি, এরকম করতে হয়েছে। তো সাইকেল চালানোতে আমি একদম মাস্টার ছিলাম ভীষণ। আর চেহারা তো বলতেই হবে না, মানে হাওয়ায় উড়ে যাওয়ার মতো চেহারা ছিল। সাইকেলও চালাতাম সেরকম, খুব জোর জোর সাইকেল চালাতাম। তো একবার কি হয়েছে, দু হাত ছেড়ে সাইকেল চালাতাম, এক হাত ছেড়ে সাইকেল চালাতাম। আর তো এখনকার মতো সোজা হ্যান্ডেল ছিল না, ওই বাঁকানোই ছিল, বাঁকানো হ্যান্ডেল ছিল। তো একদিন কি হয়েছে, আসছি মানে ফেরার পথে সাইকেল খুব জোরে 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 চালাচ্ছি। সেদিন স্কুল যাইনি, টিউশন থেকে ফিরছি। তখন ওই 9:30 বা 9টা এরকম বাজে। তো স্কার্ট পরেছিলাম। তো জোরে জোরে একদম সে উঠে উঠে সিট থেকে উঠে উঠে সাইকেল চালাচ্ছি। তো উঠে উঠে সাইকেল চালাতে চালাতে পুরো স্কার্টটা প্যাডেলে লেগে স্যাট করে নেমে গেল, মানে ছিঁড়ে গেলো, ফরফর ফরফর করে ছিঁড়ে গেলো। এবার না আটকে গেছে, পুরো পা দুটো আমার আটকে গেছে, না পারছি নামতে, না পারছি সিটে বসতে। তো আমার সঙ্গে আরও দুজনও ছিল। কোনো রকম সাইকেলটাকে এ করে বাঁ পাটা নামিয়ে তারপর লরি বলা যাচ্ছে, কী হয়েছে, কিছু হয় না, যাও যাও। নিয়ে তারপর আবার সাইকেল থেকে মানে প্যাডেল থেকে ওটা পুরোটা খুলে নিয়ে কালি লেগে গেছে পুরো একদম স্কার্টটা। ভয়ও পাচ্ছি যে মা তো দেবে, মা তো ভালোই মারতো আমাকে, বদমাস ছিলাম প্রচুর। নিয়ে তারপর আবার সেই সরু সরু লতাগুলো হয়, ওগুলো সরু সরু কয়েকটা ছিঁড়ে নিয়ে ওটাকে ভেতরে ভরে কোমরে ভালো করে বেঁধে তারপর বাড়ি গেলাম টুকটুক টুকটুক করে। তো আমার আজকে গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। আরও ছোটো ছোটো গল্প আছে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো আসছি আমি দীপজানি। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো। আর আমার কাজ কেমন লাগলো আর গল্প কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও। বাই বাই।